দুর্গাপুরে যদি পুজো প্যান্ডেল দেখতে হয় তাহলে কিন্তু আরো একটা জায়গার আজকে তোমাদের সন্ধান দেবো। নিজের লিস্টে কিন্তু এই প্যান্ডেলটাকে কিন্তু রাখতেই হবে। থিমটা কি হচ্ছে? বছরের থিম হচ্ছে উড়িষ্যার ধবলগিরির মন্দির। উড়িষ্যার ধবলগিরি মন্দিরের আদলে কিন্তু এখানের মণ্ডপ কিন্তু তৈরি হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাঁধুনি ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে। তো আবার একবার সন্ধ্যাবেলায় আমি বেরিয়ে পড়েছি একটা নতুন পুজো প্যান্ডেলের সন্ধান দেবো বলে। দুর্গাপুরে যদি পুজো প্যান্ডেল দেখতে হয় তাহলে কিন্তু আরও একটা জায়গার আজকে তোমাদের সন্ধান দেবো। নিজের লিস্টে কিন্তু এই প্যান্ডেলটাকে কিন্তু রাখতেই হবে, কারণ এখানে কিন্তু হচ্ছে দুর্দান্ত থিম কি হচ্ছে সমস্ত কিছু জানাবো। উদ্বোধন কবে এবং উদ্বোধনী অনুষ্ঠানে কে উপস্থিত থাকবেন সমস্ত তথ্য কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো থাকে সেটা লাইক করে দিও, চ্যানেল যদি নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। আর আমাদের ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি। তো আজ সরাসরি এসে উপস্থিত হয়ে গেছি ইচ্ছে পূরণ সর্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটি এবং একদম পূজা প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে। আর সামনেই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আমাদের পূজা মণ্ডপ এবং দেখতে পাচ্ছ মণ্ডপের উচ্চতাও কিন্তু অনেকটাই উঁচু আমরা সামনে দেখতে পাচ্ছি। তার সাথে আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি বেশ কিছু বাঁশ পড়ে আছে এবং এই সন্ধ্যা রাত্রিতেও কিন্তু এখানে যে শ্রমিকরা আছে বা কারিগররা আছে তারা কিন্তু জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে। আর কি বলবো, হাতে সময় খুবই কম, প্রস্তুতি খুবই তুঙ্গে এবং আর কদিনের অপেক্ষা, তারপরেই কিন্তু মায়ের আগমন কিন্তু ঘটতে চলেছে। আমরা আস্তে আস্তে মণ্ডপের ভেতরে যাব এবং মণ্ডপের ভেতরের দৃশ্য তোমাদেরকে দেখিয়ে নেবো, কিন্তু তার আগে এখানে যেটা থিম সেটা নিশ্চয়ই জানতে তোমরা অবশ্যই ইচ্ছুক। তার জন্য আমরা এখানের ইচ্ছে পূরণ সর্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটির একজন সদস্যের সাথে একটু কথা বলে নেব। তো এখন একদম সামনে পেয়ে গেছি আমরা ইচ্ছে পূরণ সর্বজনীন কমিটির পক্ষ থেকে একজনকে এবং তার সাথে কিছু কথা বলে নেবো, এখানে থিম কি সেই সম্বন্ধেও জেনে নেবো। আচ্ছা, প্রথমেই আপনাকে বলি যে এই বছরের যে আপনাদের যেটা থিম, আর এটা আপনাদের নিশ্চয়ই দ্বিতীয় বর্ষ। হ্যাঁ, দ্বিতীয় বর্ষ। আচ্ছা, তো এই বছরের থিমটা কি হচ্ছে? এই বছরের থিম হচ্ছে উড়িষ্যার ধবলগিরির মন্দির। সেই ধবলগিরির মন্দিরটা হচ্ছে শিবের মন্দির, খুবই ফেমাস মন্দির। তো সেটারই এখানে এর মন্দিরটা করা হচ্ছে। আর পঞ্চমীর দিন উদ্বোধন হবে। উদ্বোধনের দিন আমাদের বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার থাকবে ও আমাদের দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র গড়ি তিনি উপস্থিত থাকবেন। প্লাস ওই সাইড করে আমাদের 5 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ষষ্ঠী দিন থেকে শুরু হবে, তারপরে ওই একাদশী অবধি চলবে। কেন কি এবার তো নবমী অষ্টমী একদিন পড়েছে, ওই জন্য একাদশী অবধি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা টানা হবে। আর বেশি কিছু বলার নেই, বাদবাকি এই চারিদিকে আমাদের ছোটো করে মেলা বসবে, ওই সাইডে বুক স্টল লাগবে, এইগুলোই। আচ্ছা, ঠিক আছে। আপনারা দেখতে পারলেন যে এখানেরই পূজা কমিটির সদস্যর কাছ থেকে আমরা জেনে নিলাম যে এই বছর উড়িষ্যার ধবলগিরি মন্দিরের আদলে কিন্তু এখানের মণ্ডপ কিন্তু তৈরি হচ্ছে এবং তিনি এটাও আমাদের জানালেন যে পঞ্চমীর দিনেই কিন্তু শুভ উদ্বোধন হচ্ছে। তার সাথে বিশিষ্ট ব্যক্তিরা থাকছেন, সেটাও তো উনি বলেই দিলেন কারা কারা থাকছেন। আর তার সাথে কিন্তু এই মাঠে কিন্তু বসছে মেলা এবং পূজার 4 থেকে 5 দিন হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে একটা জমজমাট আসর কিন্তু জমে যাবে এইখানে। তো এখন একদম দাঁড়িয়ে আছি মণ্ডপের সামনে এবং দেখতেই পাচ্ছ মণ্ডপের যে উচ্চতা, মণ্ডপের চূড়াটা আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকটাই উঁচু এবং সামনে এইখানটাতেই কিন্তু প্রবেশ পথ এবং এই সামনের এই জায়গাটা ঠিক কিন্তু প্রবেশ পথ হবে। যেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এই যে সামনের দিকে এইখানটা হবে একদম প্রবেশ পথ। এবং তার সাথে আমরা যদি বলি মণ্ডপের কাজের কথা, তো বাঁশের কাজ কিন্তু হয়ে গেছে এবং বাঁশের উপরে যে বাটামের কাজ সেটাই চলছে এবং প্রস্তুতি কিন্তু খুবই তুঙ্গে। এছাড়াও আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি বিভিন্ন বাটামের ট্র্যাকচার পড়ে আছে, যেমন আর কি আমরা সামনে দেখতে পাচ্ছি এই যে সামনে বিভিন্ন বাটামের ট্র্যাকচার পড়ে আছে, মাঠ জুড়ে কিন্তু বিভিন্ন বাঁশ পড়ে আছে আমরা সামনে দেখতে পাচ্ছি। তাছাড়াও এই যে মাঠের যে স্পেসটা অনেকটাই কিন্তু স্পেস এবং এখানে কিন্তু বসবে কিন্তু একটা মেলা, সেটা তো আমরা এখানে পূজা কমিটির যে সদস্য তার কাছ থেকে তো আমরা জানতেই পারলাম। তাছাড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে এই রাতের বেলাতেও কিন্তু এখানকার যে শ্রমিক বা কারিগরের আছে তারা প্রস্তুতি কিন্তু একদম জোরদার তুঙ্গে এগিয়ে নিয়ে চলেছে। একটু আগে আমি ঠিক একদম ওইখানটায় দাঁড়িয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদের কিন্তু মণ্ডপের সামনের দিকে দৃশ্যটা দেখাচ্ছিলাম। এখন একটু এগিয়ে চলে এসেছি এই দিকে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি এই রাত্রেবেলাতেও কিন্তু অনেক কারিগর বা শ্রমিক তারা কিন্তু একদম জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে। তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আমরা কিন্তু দুর্দান্ত মণ্ডপ পাই এবং সামনে কিন্তু আমরা কিন্তু একটা দুর্দান্ত মণ্ডপ কিন্তু পেতে চলেছি, যার জন্য কিন্তু তাদেরকে কিন্তু আমাদের হ্যাটস অফ জানাই।
এখন একদম মণ্ডপের সাইডে দাঁড়িয়ে আছে এবং দেখো মণ্ডপটাকে একটু আলাদা সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবং এই দিক দিয়ে যদি আমরা যদি বলি এই অ্যাঙ্গেলে কিন্তু মণ্ডপটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং তাছাড়াও দেখতে পাচ্ছি বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু মণ্ডপ কিন্তু তৈরি হচ্ছে এবং ইচ্ছেপূরণ সর্বজনীন দুর্গাপুজো কমিটির কিন্তু এটা কিন্তু দ্বিতীয় বর্ষ। তা বাইরের দিক দিয়ে তোমাদের মণ্ডপের দৃশ্যটা কিন্তু দেখে নিলাম, এইবার আমাদের ভেতরে যাওয়ার পালা এবং ভেতরের দিকের দৃশ্যটাও কিন্তু তোমাদের কিন্তু দেখে নেবো, ভেতরে কতটা কাজ হয়েছে এবং মায়ের প্রতিমা কোথায় থাকবে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে দেখে নেবো। তাহলে বেশি না করে চলো ভেতরে যাই। দেখো তোমাদেরকে তো আমি বলছিলাম যেটা প্রবেশ পথ, কিন্তু প্রবেশ পথের রাস্তাটা এখনও সেইভাবে তৈরি হয়নি, তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি। এই সামনেটাই কিন্তু হবে সিঁড়ি, তো যেহেতু বললাম ভেতরে যাব তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রবেশ পথটা কিন্তু এখনও কিন্তু সেইভাবে কিন্তু খোলা হয়নি, কারণ দেখতেই পাচ্ছ এখানে প্রবেশ পথ হবে, এখানটা একদম খুলে দেওয়া হবে, বিভিন্ন বাঁশ এবং কিছু বাটাম ফাটাম লাগানো আছে এবং এই প্রবেশ পথের এই যে মাঝখানে যে আমরা বাটামগুলো দেখছি এগুলোকে কেটে ফেলা হবে এবং এইটাই হবে প্রবেশ পথ। কিন্তু এখন ভেতরে যেতে গেলে আমাকে একটুখানি ঘুরে যেতে হবে, যার জন্য একটুখানি ঘুরে যাবো এবং তার সাথে তোমাদেরকে দেখাচ্ছি মণ্ডপটা কিন্তু বেশ রাউন্ড হয়ে একদম ধবলগিরি মন্দিরটা যেরকম রাউন্ড সেরকমই কিন্তু একদম হচ্ছে, একদম পুরোপুরি কিন্তু ধবলগিরি মন্দিরের আদলেই কিন্তু মণ্ডপ কিন্তু তৈরি হচ্ছে এবং আমাকে কিন্তু মণ্ডপের ভেতরে যেতে হলে কিন্তু এখন কিন্তু এই পেছন দিক দিয়ে যেতে হবে এবং তোমাদের বলে দিই এই পেছন দিকের পথটাই কিন্তু থাকবে এক্সিট পথ। তো এখন আর কি আমি একদম রয়েছি মণ্ডপের পেছন দিকে, অর্থাৎ যেটা আর কি এক্সিট পথ হবে, তো সেখান থেকে আর কি আমি এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করতে চলেছি এবং ভেতর দিকে দেখো আমরা আস্তে আস্তে প্রবেশ করছি এবং আমরা সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন স্ট্রাকচার রাখা হয়েছে, অনেক বাটাম এখানে পড়ে আছে। তার সাথে যদি আমরা বলি যে ফ্লোরের কাজটা এখনও কিন্তু পুরোপুরি হয়ে ওঠেনি, কিন্তু ফ্লোরের জন্য আর কি যেই সমস্ত জিনিসপত্র আর কি লাগে যেমন প্লাই কিছুটা অন্তত দু সাইডে একটুখানি মানে ফ্লোরটা কতটা উঁচু হবে আমরা এইটা দেখে কিন্তু বুঝতে পারি এই সামনের দিকটা। এবং তার সাথে তোমাদেরকে বলে দিই একদম ঠিক এইখানেই কিন্তু থাকবে কিন্তু মায়ের প্রতিমা এবং একদম ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু দর্শনার্থীরা কিন্তু মায়ের দর্শন করবে এবং বলতে পারি যে মাকে প্রণাম করবেন। এবং ভেতর দিকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কারুকার্য ওপরে আমরা দেখতে পাচ্ছি, দেখো দুর্দান্ত লাগছে লুকটা এবং তার চারিপাশে আমরা ভেতর দিকে দেখতে পাচ্ছি যে কাপড়ের কিছু অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে, আমরা সামনে দেখতে পাচ্ছি যেমন এইখানে দেখতে পাচ্ছি এবং তার সাথে কিন্তু এইদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু, তাহলে আমরা বলতে পারছি যে ভেতর দিকের যে মানে ভেতর দিকে যে দৃশ্যটা আমরা অনেকটা এরকম আর কি লাল হলুদে দেখতে পাবো, মানে বর্ডারটা একটু লাল ঠিক না হালকা মানে ডিপ গোলাপি টাইপের এবং মাঝখানে কিন্তু হলুদের মানে নিচেও হয়তো সেম জিনিস হতে পারে বা হলুদ কাপড় হতে পারে এবং সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গায় কিন্তু প্রতিমা থাকবে। তা এতক্ষণ ছিলাম একদম মণ্ডপের ভেতরে এবং মণ্ডপের ভেতরের দৃশ্যও কিন্তু তোমাদের কিন্তু ভালোভাবে কিন্তু দেখে নিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চলেছি, সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো এবং তার সাথে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের সকলের ভালোবাসায় কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল রাধেমার্ট কিন্তু 5K ফ্যামিলি কিন্তু পূরণ করলো এবং আমি চাইবো আসছে দিনেও যেন তোমরা এইভাবেই যেন আমার পাশে থেকো, আমার সাথে থেকো এবং আসছে দিনে আরও বেশি ভালো করে কিন্তু কাজ করব, তোমরা সকলে কিন্তু সাথে থেকো। তো চলো আবার দেখাবো একটা নিত্য নতুন ভিডিওর সাথে। আর পুজো প্রস্তুতি কিন্তু এখানে কিন্তু থামছে না, তার সাথে প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যা 7 ঘটিকায় কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু লক্ষ্য রাখবে, কারণ আমাদের প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু প্রতিনিয়ত কিন্তু যে কোনো পূজা মণ্ডপ থেকে কিন্তু আমরা কিন্তু লাইভে কিন্তু আসতেই পারি। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, টাটা। দেখো ত্রিভুবন।